নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেল সৌমিক্স জার্নিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দেরকে প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার প্রথম ব্লগটা শুরু করছি। যদিও চ্যানেলটা অনেক পুরনো, তোমরা ভাবতে পারো চ্যানেলটা প্রায় 1 বছর বেশি হয়ে গেছে। চ্যানেলটা আমি খুলেছিলাম 1 বছর ধরে, ভাবি ব্লগ করব করা হয় না, শুধু আমি ভিডিও আপলোড করি, নর্মাল ডান্সের ভিডিও বা অন্য কিছু। তো ভাবলাম যে আজকে থেকেই ব্লগটা স্টার্ট করি। আজকে রবিবার, এখন বেলা 2:30 মতো বাজে। আমরা এখন রাস্তাতে আছি, আমরা যাচ্ছি হচ্ছে ডান্স প্রোগ্রামে। আজকে আমাদের একটা ডান্সের প্রোগ্রাম আছে সল্ট লেকে। তো জাস্ট আমরা বাড়ি থেকে বেরিয়েছি, বেরিয়ে এখন এই পেট্রোল পাম্পে আছি, পেট্রোল নিচ্ছি। এরপর আমরা প্রোগ্রামের স্পটে যাব, ভেন্যুতে যাব। তোমরা সবাই সাথে থাকো, আশা করি তোমাদের সকলের আমার ব্লগটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকো। আমরা এখন যাচ্ছি সল্ট লেকে। আমি আগেই বললাম ওখানে আজকে আমাদের ইভেন্টটা আছে, দ্য আলমন্ডে। তো তার আগে আমরা যাব বেহালা পণ্যশ্রীতে, কারণ আমাদের ডান্সে অনেক রকম জিনিসের প্রয়োজন হয়, যেমন ড্রেস, প্রপস, জুয়েলারি, অনেক কিছুই লাগে। সেরকমই প্রপসটা আজকে আমরা পণ্যশ্রীতেই একজন আছেন অমিত বলে, ওর কাছ থেকে আমরা নেব। ওর গোডাউনে আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে আমার হাজব্যান্ড আশিক। তো ওখান থেকে আমরা প্রপসটা তোলার পরেই যাব হচ্ছে ভেন্যুতে। তো তাই ভাবলাম যে প্রথমে তো একটা ইন্ট্রো ব্লগের প্রয়োজন হয়, তো এটাই যেহেতু আমার ফার্স্ট ব্লগ, তো আজকেই আমি স্টার্ট করি, যেহেতু আজকে একটা ইভেন্ট আছে। তো বাই প্রফেশন আমরা কি করি এবং সেই কাজটা কেমনভাবে হয়, সেটার প্রসেস কি থাকে, পুরোটা না হলেও আজকে কিছুটা অন্তত আপনাদেরকে দেখাতে পারবো। আর রাস্তায় যেতে যেতে যতটা টাইম পাবো তার মধ্যে আমাদের গল্পটাও আপনাদেরকে শোনানো হয়ে যাবে। এই যে আমাদের প্রপস উঠে গেছে, অমিত আর নেহা চলে এসছে প্রপস নিয়ে। প্রপস এখন গাড়িতে তুলছে। এবার আমরা চললাম সল্ট লেকে, যেখানে আমাদের শোটা হবে। এবার আসি আসল কথায়, যেটা হচ্ছে ইন্ট্রো, যেটা আজকে ব্লগের মূল উদ্দেশ্য। আমার নাম হচ্ছে সোমা, আমি বেহালাতে থাকি। বেহালাতেই আমার ছোটোবেলা থেকে বড় হওয়া, আমার স্কুল, পড়াশোনা, নাচ শেখা, আঁকা শেখা, অনেক কিছু সাইডে ছোট ছোট অনেক কিছুই জীবনে যেমন হয় সেরকম। আমার বাড়িতে আমার মা, বাবা, আমার বোন আর আমরা 4 জন, এইভাবেই আমার বড় হয়ে ওঠা। তো গত 1 বছর হলো, 2023 সালের 9ই মার্চ আমার বিয়ে হয়। আর আমার হাজব্যান্ডকে তো আমি দেখালামই, ওর নাম হচ্ছে আশিক। ওর বাড়ি হচ্ছে হাওড়া বাগনানে, কিন্তু কর্মসূত্রে আমরা দুজনেই এখন বেহালাতেই থাকি। সেটা আমার মা বাবার বাড়ির থেকে অলমোস্ট 15-20 মিনিটের ডিস্টেন্স। বাগনানের বাড়িতেও আমাদের যাতায়াত আছে। আমরা প্রায় চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে একবার করে যাওয়ার। অনেক সময় কাজের চাপে হয়ে ওঠে না, আর এমনিতেও সেরকমভাবে কেউ একটা আমাদের ওখানে নেই এখন, কারণ আশিকের মা বাবা দুজনেই মারা গেছেন। আশিকের মা 2021 সালে মারা গেছেন। তো আমার দেওর, ননদ সবারই বিয়ে হয়ে গেছে। একটা দেওর আছে শুধু, যার এখনও বিয়ে হয়নি, সেও কলকাতাতেই থাকে। তাই আমরা ওখানে প্রায় ঘোরার মতনই যাই, এবং ঘরটা আছে, ঘরে যাই, একটু ঘুরে আসি, এই সূত্রেই যাওয়া। গল্প করতে করতে আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের ভেন্যুতে। তো আশিক আমাদেরকে এখানেই নামিয়ে দিল। ও যাবে গাড়িটা পার্ক করতে, আমাকে বললো অমিত আর নেহাকে নিয়ে ভেতরে যাওয়ার জন্য, কারণ অলরেডি ডান্সাররা অনেকক্ষণ এসে গেছে, এসে বসে আছে। অ্যাকচুয়ালি বাই প্রফেশন আমরা হচ্ছে দুজনেই ডান্সার, আর আমাদের একটা ছোটোখাটো ডান্স গ্রুপ আছে, ছোটোখাটো স্কুল আছে ডান্সের। সবটাই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। মানে মোটামুটি আমরা ডান্সের সাথেই মেনলি যুক্ত। তো এটা হচ্ছে আজকে আমাদের ইভেন্টের এন্ট্রান্স। অ্যাকচুয়ালি আজকে একটা ছোট্ট পুচকু বাচ্চার, 1 মাসের একটা বাচ্চার নেম সেরিমানি আছে, সেটার ইভেন্ট। এটা হচ্ছে আজকে আমাদের যে দাদা ডিজে বাজাবেন, সেই দাদাকে আমি বললাম একটু হাই করে দাও আমার ব্লগে। সবাই একটু হাই করে দাও। এরা দুজন গল্পে ব্যস্ত আছে, অনেকদিন পর মনে দেখা হচ্ছে, মন দিয়ে গল্প করছে। প্রোগ্রামটায় 6টা মেয়ে আছে আর 2টো ছেলে আছে।
ওরা বাচ্চাটার মা বাবা আর বাচ্চাটাকে মিলিয়ে এন্ট্রি করাবে। আর আমাদের নিজস্ব একটা হাউস নাম্বার হয়, যেটা আগে থেকে ডান্স সেট থাকে, সেই হাউস নাম্বার আজকে পারফর্ম করবে। তোমার পিঠে কিন্তু ব্যাগটা তো রাখতে পারো, ব্যাগটা তো একটু কোথাও রাখতে পারো। হ্যাঁ, ছেলেগুলো থাকবে, ঠিক আছে? ওরা আগে বেরিয়ে যাবে, তারপরে ঢুকবি, ঠিক আছে? এই যে আমাদের প্রপসের মালিক। আমরা প্রোগ্রামগুলোতে যাই, গিয়ে প্রথমে আমরা একবার করে টেকনিক্যাল করে নিই। টেকনিক্যাল মানে যেটাকে আমরা স্টেজ রিহার্সাল বলে থাকি, স্টেজ রিহার্সাল আমরা করে নিই। আর যদি কোনো বড় প্রপস বা বড় ইম্পর্টেন্ট কিছু থাকে সেগুলো নিয়েই আমরা প্র্যাকটিস করি। আজকে যেহেতু এন্ট্রিটা উইংস পরেছিল, তাই সব ডান্সাররা ফার্স্টে উইংস পরে নিয়েছিল। উইংস পরে সবাই প্র্যাকটিস করছিল। প্রথমে আমরা একবার করে গানের সাথে প্র্যাকটিস করে নিই। যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে হয়তো একটু বেশিবার হয়। এই যে সোজা লাইনটা দেখছেন, এখান থেকেই ওনাদের এন্ট্রি হবে, যেটা আলাদা করে ডিভাইড করা আছে। আর ওর দুপাশে যে হাঁড়িগুলো, ওগুলো থেকে স্পেশাল এফেক্ট ড্রাই আইস থাকবে। ডান্সারদের হয়ে গেছে রিহার্সাল, এবার ওরা চলে এসছে মেকআপ করতে। আমি একবার আসলাম মেকআপ রুমটা ঘুরতে, ওদের সাথে একটু গল্প করলাম। অমিত, নেহা ওদের প্রপ সেট করতে ব্যস্ত আছে, সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। চলুন আমি আপনাদেরকে একবার ঘুরে দেখাই আজকে ডেকোরেশনটা। এইটা হচ্ছে আজকের এন্ট্রি গেট। এন্ট্রি গেটের ঠিক লেফট সাইডেই রয়েছে এই বাবলস গেমটা বাচ্চাদের জন্য। যেহেতু বাচ্চাদের অনুষ্ঠান, তাই আজকে বাচ্চাদের অ্যাট্রাকশনটাই বেশি। সোজা রয়েছে একটা ইনস্ট্যান্ট ফটো, এখানে হচ্ছে ফটো তোলা হলে ইনস্ট্যান্ট সেটা দিয়ে দেবে। আর লেফট সাইডে যে এরিয়াটা রয়েছে ওটা হচ্ছে ডিনারের জন্য করা হয়েছে, ওখানে মেনলি আজকে ডিনার হবে। এখানে হাই টি স্টার্ট হয়ে গেছে, যে সমস্ত ফ্যামিলি মেম্বার অলরেডি এসে গেছে তারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর ফটোশ্যুটও চলছে ফ্যামিলি মেম্বারদের। কি সুন্দর ওপরের এই ডেকোরেশনটা। আজকে যে ডেকর করেছে পুরো ডেকোরেশনটা, সেটা হচ্ছে টিম ডেকর। তার অ্যাডভার্টাইজমেন্ট ওখানে দেওয়াই আছে, কারোর যদি প্রয়োজন থাকে তো যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আজকে স্টেজ। এখানে হচ্ছে ব্যান্ডের প্রোগ্রামটাও এখানে হবে, আর ডান্স প্রোগ্রামটাও এখানে হবে। এই সাইডে একটা করা হয়েছে বাচ্চাদের জন্য গেম, আর তার পাশে যেটা করা আছে এটাও একটা বাচ্চাদের গেম। সোজা যে স্টেজটা দেখা যাচ্ছে ওই স্টেজটাতেই অ্যাকচুয়ালি আজকে ওরা এন্ট্রি করে ওখানে গিয়ে বসবে, মানে বাচ্চাটা তার মা বাবা। জায়গাটাকে এই যে দু সাইডে যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পেশাল এফেক্ট। আর দু সাইডে স্পেশাল এফেক্টটা এখন সাধারণত ওগুলোতে ড্রাই আইসটা সমস্ত অনুষ্ঠানেই ব্যবহার করা হয়ে থাকে, সাধারণত দেখেই থাকবেন। এই লেফট সাইডেও কিছু গেমস রয়েছে, হিট দ্য ক্যান, অনেক অনুষ্ঠানে ব্যবহার করা হয়। রিং টস, আগে সেগুলো অতটা দেখা যায়। সমস্ত গেমগুলো সমস্ত বাচ্চাদের জন্য করা হয়েছে, যাতে ওরা এসে একটু মজা করতে পারে। সবার মেকআপ হয়ে গেছে, তাই ওদের এখন একটু টি ব্রেক, সবাই চা খেয়ে নিচ্ছে। চা খাওয়া হয়ে গেলে তারপরে আমরা যাব প্রেয়ার করতে। আমরা প্রেয়ার করে নিয়ে তারপরে শুরু হবে হচ্ছে ড্রেস প্রপসগুলো পরা, মেন যে লাইট ড্রেসগুলো পরা। এর মাঝখানেই আমি বাইরে বেরিয়ে দেখলাম ঋতু ছাটা খেয়ে সেখানে মডেলিং করছে। তাই আমি ভাবলাম ওকেও একটু ক্যামেরা বন্দি করি, তো দেখলাম ক্যামেরা দেখে আরও একটু বেশি ঢং করছে। তারপর আমরা একটু ফটো তুলে নিলাম, বললাম চলো টাইম আছে একটু ফটো তুলে নিই। আশিকও এসে গেল, বললো আমাকে ছাড়া, ওকেও নিয়ে নিলাম। এবার শুরু হয়ে গেছে ড্রেস প্রপসগুলো পরা। এই হেড গিয়ারগুলো ওরা পরবে, আর পিঠে ওই উইংসগুলো থাকবে যেগুলো আপনারা দেখলেন। তলায় একটা করে স্কার্ট আছে, পুরো ড্রেসটাতেই লাইট জ্বালানো। প্রথমে আগে সবাই পরে রেডি হয়ে নেবে, তারপরে লাইটগুলো প্রোগ্রামের শুরুতে কিছুক্ষণ আগে জ্বালিয়ে দেওয়া হবে। ওরা সবাই অলমোস্ট রেডি, আমরা একটু ফটোশ্যুট করে নেব। এখন একটু ফটো তোলা হচ্ছে, সবাই সুন্দর করে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, সবাইকে পুরো পরীর মতো লাগছে। আলোটা জ্বালার পর তো আরও সুন্দর লাগছে। আমারই ইচ্ছা করছিল যে আমিও একদিন এই ড্রেসটা পরবো, যদিও আমি এখন আর ডান্স করি না বলে আর এই সমস্ত ড্রেসগুলো পরা হয় না। এবার অলমোস্ট ওদের বাড়ির লোক এসে গেছে, প্রোগ্রাম শুরু হয়ে গেছে। কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডের সংটা দিতে পারছি না, কারণ সংটা দিলেই এখানে এখন কপিরাইট দিয়ে দেবে। চলুন আপনারা দেখুন কিভাবে অ্যাকচুয়ালি হয় এই প্রোগ্রামগুলো।
বাচ্চাটা আর ওর মা বাবা আজকে তিনজনেই ম্যাচিং ড্রেস পরেছে সেম কালারের। কি সুন্দর লাগছে তিনজনকে। আর তার সাথে হচ্ছে এত সুন্দর সুন্দর ড্রেস পরা, দুপাশে পরীরা, মানে পুরো ব্যাপারটা আমি জানি না ভিডিওতে দেখে আপনাদের কত ভালো লাগছে, বাট সামনে থেকে দেখলে মানে মন জুড়িয়ে যাওয়ার মতন অপূর্ব সুন্দর লাগছিল। আর এদিকে ক্যামেরাম্যান দাদারা এতটাই ভিড় করে যে ওখানে আমরা দাঁড়ানোর মতো জায়গাই পাই না। অ্যাকচুয়ালি ওরা নিজেদের মধ্যেই এতটা ঠেলাঠেলি করে, তাই আমি সবসময় দূর থেকে ভিডিওটা করার চেষ্টা করি। জানি হয়তো ভালো আসে না, অনেক সমস্যা হয়, কিন্তু ওদের মাঝখানে গেলে মানে আরোই ভালো করে ভিডিও করা যায় না, কারণ ওখানে এতটা ঠেলাঠেলি হয়। অ্যাকচুয়ালি যেটা হয় সবাই সবার কাজের বেস্ট দিতে চায়, ওনাদের মধ্যে ওই ব্যাপারটাই চলে, ওভাবে আমি বেস্ট দেবো, ওভাবে আমি বেস্ট দেবো, এই জন্যই এই প্রবলেমটা হয়। যাই হোক, তাও আমি দূর থেকে চেষ্টা করি যতটা ভালো ভিডিওটা করা যায়। ওদের এন্ট্রি অলমোস্ট শেষের পথে, এরপরে হবে কেক কাটিং, আর তারপরে ওনারা ওখানেই বসবেন, তারপরে আমাদের বাকি অনুষ্ঠান কন্টিনিউ হবে। যেহেতু এটা একটা ছোট্ট বাচ্চার প্রোগ্রাম আর এখানের মেন স্পেশাল গেস্ট হচ্ছে সমস্ত বাচ্চারাই, তাই বাচ্চাদের গানটাই এই প্রোগ্রামের মেন ছিল। আশা করি ডান্সের স্টেপগুলো দেখে বোঝাই যাচ্ছে, যেহেতু আমি গানটা দিতে পারলাম না, যে এটা একটা বাচ্চাদের গান, খুব কিউট একটা খুব সুন্দর গান। তো সেই গানটাতেই সবাই ওরা মেয়েরা পারফর্ম করছে। এটাও একটা বাচ্চাদের গান। তো যাই হোক, গানগুলো শোনানো সম্ভব হলো না, গানগুলো শোনাতে পারলে হয়তো আরও ভালো লাগতো। তো এই পারফরমেন্সটাই আমাদের লাস্ট পারফরমেন্স চলছে, আর বাকি যে সমস্ত পারফরমেন্সগুলো হওয়ার কথা ছিল সেগুলো বললো আজকে আর হবে না। তো এই পারফরমেন্সটা হয়ে যাওয়ার পরেই অলমোস্ট আমাদের প্যাক আপ, আজকের প্রোগ্রাম এখানেই শেষ হয়ে যাবে। আবার নেক্সট টাইম আমরা কোনো ইভেন্টে গেলে, কোনো সুযোগ পেলে নিশ্চয়ই আপনাদেরকে আরও ভালো করে আমি দেখাবার চেষ্টা করব। জানি না কতটা ভালোভাবে দেখাতে পারলাম, বাট আমি চেষ্টা করলাম যতটুকু দেখানো যায় আমাদের কাজটা কি, আমরা কি করি সাধারণত। তো প্রোগ্রাম প্রায় শেষের পথে। এবার আমরা এই দাদার সাথে দুটো ফটো তুলে নিলাম। এনার নাম হচ্ছে ফারহান ভাই। ফটো তোলার পরে আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের গাড়ি নিয়ে আশিক এসে গেছে, অমিত নেহাও আমাদের সাথেই ফিরবে, আর ওদের গাড়িটা আসছে পার্কিংতে গেছে। যে ড্রাইভার দাদা ছিলেন উনি গেছেন আনতে। গাড়িটা নিয়ে আসার পর ওরাও বেরিয়ে যাবে। এখান থেকে বেরিয়ে আমরা আবার যাবো সে বেহালা পর্ণশ্রীতে অমিত আর নেহাকে ড্রপ করতে। ওদের সবাইকে টাটা করে দিলাম যাওয়ার সময়, অমিত আর নেহাকে ড্রপ করে তারপরে আমরা বাড়ি যাব। তো যেই গল্পটা তখন থামিয়ে দিয়েছিলাম আমরা প্রোগ্রামের ওখানে পৌঁছে গেছিলাম বলে, সেটাই এবার বলি। আশিক যেহেতু হাওড়া বাগনানে থাকে, আমাদের বাগনানের বাড়িতে প্রায় যাতায়াত আছে, আমরা চেষ্টা করি যতটা সম্ভব যাওয়া যায় সেখানে যাওয়ার। আর আমার খুব ভালো লাগে, আমার গ্রাম ভীষণ পছন্দ। ওটা প্রায় গ্রামেরই মতন, বেশ সুন্দর একটা জায়গা, ওখানে প্রাকৃতিক পরিবেশ ভীষণ সুন্দর, একদম নদীর ধারে আমাদের বাড়ি, দামোদর নদীর ধারে। কখনো নিশ্চয়ই দেখাবো ওখানে সমস্ত কিছু ঘুরে আপনাদেরকে। আর আমার বাড়িতেও যেহেতু আমি বললাম যে আমরা দুই বোন, তো আমার বোনেরও বিয়ে হয়ে গেছে। আমার বোনের আর আমার অলমোস্ট মানে 1 মাসের গ্যাপেই বিয়ে হয়। আমার যে মাসে বিয়ে হয় তার পরের মাসে আমার বোনের বিয়ে হয়। তো সেক্ষেত্রে আমার বাড়িতেও আমার মা বাবা একাই থাকেন, তাই আমরা যেহেতু মানে বেহালাতেই থাকছি সেই জন্য আমরা একটু কাছাকাছি থাকারই চেষ্টা করি। সেক্ষেত্রে বাবা মা এবং আমাদের দুজনদেরই সুবিধা হয়, কোনো আপদে বিপদে আমরা তাড়াতাড়ি যেতে পারি। চলে এসেছি আমরা অমিত নেহার গোডাউনের কাছে, ওদেরকে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে এবার আমরা বেহালা মুচিপাড়া বলতে বেহালাতে মুচিপাড়া দুটো আছে, চৌরাস্তা মুচিপাড়া একটা আছে আর একটা শিবরামপুর মুচিপাড়া আছে। শিবরামপুর মুচিপাড়ার কাছে একটা দোকান আছে, সোয়াদ দ্য জাংশন, দেখুন নামটা লেখা আছে, একদম KFC অপোজিটের রাস্তাতে, অসিত স্ন্যাক্স বারের ঠিক পাশেই। ওখানেই আমরা ডিনারটা আজকে করে নেব, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি গিয়ে রান্না করতে দেরি হয়ে যাবে। আশিক বললো চলো আমরা খেয়ে যাই, কারণ খিদেও পেয়ে গেছি। তাইও দাঁড়িয়ে একবার জিজ্ঞেস করে নিল খাবার আছে কি না। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা ভীষণ ছোট্ট একটা রেস্টুরেন্ট, কিন্তু ভীষণ ভালো খাবার ওদের, আর এত ছোটোর মধ্যে এত সুন্দর ডেকোরেশন। তো যারা এদিকে থাকেন বা যারা কখনো বেহালা আসেন বা শিবরামপুরে আসেন, কখনো ট্রাই করে দেখতে পারেন ওনাদের খাবার। রেস্টুরেন্ট ছোটো হলেও ওনাদের খাবার ভীষণ সুন্দর, বা বাড়ি নিয়ে গিয়েও খেতে পারেন। তো আমরা ভাবলাম খেয়েই নিই। খাওয়া দাওয়া অলমোস্ট শেষের পথে, আমরা এবার যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমরা চলে এসেছি বাড়ির কাছে। সবাই ভালো থাকবেন, আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।